আমি নিজে আলেম হইতে পারতেছি না, কিন্তু আলেমরে দেখলে আমার চুলকানি হয়। কথা বলেন ঠিক কিনা? আছে না এমন মানুষ? আমি নিজে মাদ্রাসা পড়ি না, এত মাদ্রাসা এলাকার মধ্যে হইছে, এত মাদ্রাসা হইছে, সে নিজে পড়তে পারে না। এক হাজি সাহেব আমারে বলে এইখানে মাদ্রাসা, ওইখানে মাদ্রাসা। আমি বলি হাজি সাহেব, এত মাদ্রাসা থাকা সত্ত্বেও তো আপনার ঘর থেকে একটা মেয়ে মাদ্রাসায় পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিজে কোরআন পড়তে পারে না, হুজুর দেখলে তার মাথা খারাপ হয়ে যায়, এমন মানুষ আছে না নাই সমাজে? চিল্লায় বলেন, আছে না নাই? সত্য কথা বলতে ভয় পাইতেছেন? নাই। নিজে নামাজ পড়তে পারে না। কেউ যদি মসজিদের মধ্যে নফল নামাজ পড়ে, ওই পিশাব হয়ে গেছে, মসজিদের ফেন্সাইরা নফল নামাজ পড়ে। কোথায় ওই কামার? একজন নামাজ পড়ে আর একজন কান্না করে, একজন কোরআন পড়ে আর একজন কান্না করে। কান্নার কারণে আল্লাহ তাআলা তার জান্নাত বড় করে দিয়েছেন। বলেন তো, যেই মানুষটা নিজে পড়তে পারে না, আরেকজন পড়লে যে বাধা দেয়, বলেন তো সে কি জান্নাত বড় জান্নাত পাইব? দেখছেন কোথায়? বলেন না। আপনার এতগুলা মানুষ একবার জি বললে তো মাইকের চেয়ে বেশি আওয়াজ আছে না? এমন মানুষ। আমি একদিন এক মানুষকে বলি, ভাই, কেউ যদি ডাক্তারি পড়ালেখা করে, সে কি কাঁচা বাজার মুদির দোকান দিবে, নাকি কাঁচামাল বিক্রি করবে, না ডাক্তারের দোকান দিবে? সবাই বলেন তো, কিসের দোকান দিবে? ডাক্তারের দোকান দিবে না? একজন ইঞ্জিনিয়ার, সে কি ডাক্তারি করতে চাইবে? তো একজন আলেম হওয়ার পরে সে মাদ্রাসায় পড়াইব। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে নিজে পড়তে পারে না, আরেকজন পড়লে সে তার প্রতি ক্লিপ লাগায়। কথা বলেন ঠিক কিনা? নিজে পাঞ্জাবি পড়তে পারে না, আরেকজন পড়লে দেখো না হুজুর সাজছে। কথা বলেন ঠিক কিনা? আছে না এমন মানুষ? নিজের ছেলের মাদ্রাসায় পড়াইতে পারে না, নিজের ছেলে গাঞ্জা খায়, নিজের ছেলে মসজিদে যায় না, আরেকজনের ছেলে মাদ্রাসা পড়লে কি হইব? এটা তো মৌলবী হইব। কি হইব? আছে না নাই এমন মানুষ? কি শিক্ষা দিল আব্দুল্লাহ ইবনুল মুবারক, প্রখ্যাত তাবেঈ, যার ইবাদতের কথা সর্বজন স্বীকৃত, তার চাইতে জান্নাত বড় পাইছে। বেশি আমল করছে? আমল শুধু একটাই ছিল, অন্য আমল করত, নিজে আফসোস করতে পারতো না, নিজের মন থেকে সমবেদনা প্রকাশ করত। আর আমাদের জামানায় কিছু মানুষ আছে উল্টা পথে চলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, এই সকল মানুষ আমার ভাই, তারাও তাদেরকে বুঝাইতে হবে, দ্বীনের দিকে আনতে হবে। আজকে আপনার আমার সন্তানেরা নষ্ট হয় কেন? সুশিক্ষা দিতে পারেন না। আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা যারা আছেন, 2-4টা সূরা যারা পারেন, বলেন তো এই সূরাগুলা কোন সময় শিখছেন? ওই ছোটবেলায় মক্তবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি একটা সূরাও শিখা হইছে? আপনার সন্তান যদি এখন মক্তবে না যায়, আপনার সন্তান যদি এখন দ্বীনি শিক্ষা না করে, এই সন্তান দেখবেন আপনার গলায় ছুরি ধরবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, আব্দুল্লাহ ইবনুল মুবারক আর ওই কামার এই শিক্ষাই দিয়ে যায়, নিজে আমল করতে না পারো, নিজে আমল করতে না পারলে অন্যকে সহযোগিতা করো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের স্বভাব হলো ভিন্ন জিনিস। আল ইনসানু হারিসুন ফিমা মুদিয়া, মানুষের একটা স্বভাব হলো যেই জিনিস থেকে তাকে বাধা করবে সেইটা বেশি করব। তাদেরকে যদি বলেন সমালোচনা করবেন না, সে বেশি সমালোচনা করব। আপনি তাদেরকে বলবেন সুদ খায় না, সে সুদ বেশি করে খাইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের যাদের এই স্বভাবগুলো আছে, অন্য বেশি নামাজ পড়লে, অন্য দাড়ি রাখলে, আমরা অনেক মানুষ আছে দাড়ি রাখছে, কথা বলে না, দাড়ি রাখছে, দাড়িকে কটাক্ষ করে। এই জন্য ভাইরা, নিজে আমল করতে না পারি, অন্যকে বাধা দিব না। যদি বাধা দেই, আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে যেই কামার ছিল, সে বড় জান্নাত পাইছে, আর আমি যদি বাধা দেই তাহলে আমি বড় জাহান্নাম পাবো। কথা বলেন ঠিক কিনা? কথা তো স্পষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক।